সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন রাজিন সালে। রাজিন ভাইয়ের কাছে জানতে চাইবো, খুব অল্প সময় ক্যাপ্টেন্সি করেছিলেন, তো সেই মেমোরিটা একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন কিনা, কতটুকু মধুর ছিল সেটা? আসলে দুইটা ম্যাচ খেলেছিলাম, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল। আমরা দুটো ম্যাচ হেরে গিয়েছিলাম, বাট ক্যাপ্টেন্সিটা আসলে এটা আমি মনে করি যে একটা গর্বের বিষয়, একটা প্রাউডের বিষয়। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন সবাই তো হতে পারে না, তা আমি মনে করি এটা প্রাউডের বিষয়। ডেফিনেটলি হ্যাঁ, আমি এনজয় করেছিলাম ওই দুইটা ম্যাচ, পরে আর আনফর্চুনেটলি আমার আর করা হয় নাই। রাজিন ভাই, আপনি তো কোচিংয়ের সঙ্গে এখন সংযুক্ত আছেন, ক্যাপ্টেন্সিতে কী কী পরিবর্তন এসছে? এখন যারা ক্যাপ্টেন আছেন, ইয়াং মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ক্রিকেটটাও বদলেছে, ক্যাপ্টেন্সিটাও কি বদলেছে? অবশ্যই, যখন আপনি যখন ক্রিকেটটা আপগ্রেডেড হবে, ডেফিনেটলি আপনাদের প্রত্যেকটা প্লেয়ারদের প্ল্যানও আপগ্রেডেড হবে। আমি মনে করি যে অবশ্যই এখন যারা ক্যাপ্টেন্সি করছেন, শুধু আমাদের বাংলাদেশ না, ওয়ার্ল্ড ক্রিকেটে যারা ক্যাপ্টেন্সি করছেন তারা আপগ্রেডেড, এবং ডেফিনেটলি অনেক তাদের অনেক 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 বড় চিন্তাভাবনা বা অনেক সূক্ষ্ম চিন্তাভাবনা করতে হয়। রাজীব ভাই, এই যে ক্যাপ্টেন্স কার্ড প্রোগ্রামটা যেটা আয়োজন হলো, সেটা সম্পর্কে একটু জানাবেন যে এই ধরনের ফ্যাসিলিটি কতটুকু আসলে মানে পজিটিভ আসলে ক্রিকেটের জন্য, ক্যাপ্টেনদের জন্য এই ধরনের প্রিভিলেজ? অসাধারণ। আমি মনে করি যে এটা আমি থ্যাংক ইউ জানাবো তামিম ইকবালকে। বাংলাদেশের যে এটা ক্যাপ্টেনরা যে আছে এবং এই ক্যাপ্টেনরা যে সেই রেসপেক্টটা পাবে, এটা আসলে আরও আগেও হওয়া ছিল। তামিম ইকবাল সেই কাজটা করে, মানে সেই উদ্যোগটা নিয়ে কাজ করেছে। আমি তামিম ইকবালকে প্রাউড ফিল করি। তামিম ইকবাল অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমরা মনে করি একটা ওয়ান্ডারফুল রেসপেক্টেবল একটা জায়গা আমাদেরকে দিয়েছে। ইটস এ গ্রেট অপরচুনিটি মনে করি আমরা। যেমন একটা প্লেয়ার যখন খেলা ছেড়ে দেয়, তখন তার আস্তে আস্তে সে দুর্বল হয়ে যায় তার স্বাস্থ্যের দিক দিয়ে। ইন জেনারেলি আপনারা দেখেছেন তামিম ইকবাল বলেছে যে আপনাদের যে মেডিকেল সার্ভিসটা আপনার ফ্রি করে দিয়েছে। আমি মনে করি যে ইটস এ গ্রেট। রাজীব ভাই, একটা শেষ প্রশ্নই করতে যাচ্ছি, একদম দুয়ারেই নিউজিল্যান্ড সিরিজ, এবং নিউজিল্যান্ডের এই টিমটাকে অনেক রকম কথা হচ্ছে যে বিশারের টিম, এবং বাংলাদেশের ওডিআই বিশ্বকাপে খেলবার জন্য সরাসরি কোয়ালিফাই করতে হলে টপ 8-এ থাকা উচিত। এই সময় আসলে নিউজিল্যান্ড কতটুকু স্ট্রং অপোনেন্ট, বা বাংলাদেশ জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী আছেন? যেহেতু আমাদের 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 ঘরেই খেলা, আমি মনে করি সবসময় আমাদের বোলিং বলেন, ব্যাটিং বলেন, বোলিংটা ডেফিনেটলি অনেক স্ট্রং। আমি মনে করি যে অবশ্যই এই সিরিজটা আমাদের শ্রীলঙ্কার মানে নিউজিল্যান্ডের সিরিজটা জেতা উচিত, এবং আমি মানে আশাবাদী যে এই সিরিজটা বাংলাদেশ টিম জিতবে এবং ভালো খেলবে। থ্যাংক ইউ সো মাচ রাজিন ভাই, আমাদের সঙ্গে কথা বলার জন্য। সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন রাজিন সালে, জানাচ্ছিলেন তখনকার ক্যাপ্টেন্সি, এখনকার ক্যাপ্টেন্সি সম্পর্কে, এবং বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজে জয়ের ব্যাপারে, সম্ভাবনার ব্যাপারেও তিনি যথেষ্ট আশাবাদী, সেটাই তিনি জানিয়েছেন। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.